আজকে কেন মুসলমানদের পতন? আমার নূরের নবী সেই 1400 বছর আগে বলে গেছেন, আমার মায়ার নবী হায়াতুন নবী বলছেন আখিরি জামানার উম্মতের পতন হবে এই জন্য, কারণ তারা যেই জিনিসকে ভালোবাসা দরকার, যেই জিনিসকে ভালোবাসা উচিত তাকে ভালোবাসবে না, যেই জিনিসকে ভালোবাসার দরকার না তাকে তারা ভালোবাসবে। দুনিয়াকে ভালোবাসার দরকার না, পরকালকে তারা ভুলে গিয়ে দুনিয়াকে ভালোবাসতে শুরু করবে। এই জন্য আমার নবী কয়, এই জন্য আখেরি জামানার উম্মতের পতন হবে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি যেদিকেই তাকাবেন মুসলমানদের পতন, মুসলমানদের কান্নার আর্তনাদ আব্বাজি। কারণ কি রে? কারণ মুসলমানদের মধ্যে ঐক্যের বড় অভাব, ঠিক কিনা? মুসলমানদের মধ্যে ঐক্য নাই। সাধারণ জনতা কি বুঝবে? যারা কোরআন হাদিস যারা বুঝে তারা পর্যন্ত নিজের জবানের হেফাজত করে না। আজকে আলেম উলামার কাছ থেকে সাধারণ জনতা শিখবে, কিন্তু মাহফিলের স্টেজে উঠে আলেমে কালেমের গীবত করে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই আমি বুঝি না, সুন্নি কি ওয়াহাবি কি? ওয়াহাবিরা কি নবীর উম্মত না? কথা কোন? সুন্নিরা নবীর উম্মত না? বাগাবাগি কি আমার আল্লাহ করছে? যেই আমল আপনি করবেন আপনার স্ত্রী আপনার কবরে যাবে না, আপনার বাবা মা আপনার কবরে যাবে না, আপনার ছেলে মেয়ে আপনার কবরে যাবে না। আব্বাজি বাবাজিরা রে, আমার মায়ার নবী হায়াতুন নবী নুরানি জবান মুবারকে বাবা সংক্ষিপ্ত পরিসরে শেষ করে দিব, যেহেতু প্রধান অতিথি চলে গেছে, কোন আলোচনার সময় নয়। ও আব্বাজি আমার বাবাজি, আমি পূর্বে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার আল্লাহ সূরাতুল মারিয়মের 71 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ কুদরতি জবানে কয়, বান্দারে ও বান্দা, আমার আল্লাহর জবান মুবারকের কথা শুনো। কোরআনের ওয়াজ কার ওয়াজ? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। ঠিক কিনা বলেন? রওজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা, সাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। আমার বাবারা, আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল মারিয়মের 71 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। ও বন্ধু, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আপনার উম্মত পৃথিবীতে যারা হবে, কিয়ামত পূর্ব পর্যন্ত যারা আসবে নবী গো, তাদের প্রত্যেককে ওই জায়গাটা অতিক্রম করতে হবে, জাহান্নাম অতিক্রম করতে হবে। কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। ও নবী, এটা আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আল্লাহ বলে দিলাম, এইটা ক্রস করা, অতিক্রম করা লাগবেই লাগবে। আব্বাজি আমার, বাবাজি আমার, এই আয়াত যখন নাজিল হলো আমার আল্লাহ বললেন, বন্ধু গো, ও গো বন্ধু, আমার নবী বললেন পৃথিবীতে যত ভাষা আছে, যত কিছু আছে, সমস্ত ভাষার জ্ঞান আমি রহমাতাল লিল আলামিনের আমার আল্লাহ দান করছে। জবান খুলে বলেন সুবহান। যেমন এক ইহুদির উট নবীজির কাছে এসে বিচার দিয়েছে, ইহুদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উট আমার কথা শুনে না, ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়, এটার কারণ আমি বুঝলাম না গো নবী। আমার নবী কয়, উঠরে উঠরে ডাক দিলেন, আমার মায়ার নবী, তুমি বলে তোমার মালিকের কথা শুনো না, ডাইনে বললে বামে যাও, বামে বললে ডাইনে যাও, কারণ কি বুঝলাম না। উঠির জবান খুলে গেল রহমাতাল লিল আলামিনের সাথে কথা বলতে, কারণ তাফসিরে রুহুল মাআনিতে আসে আমার মায়ার নবীর সাথে পশু পাখিরাও কথা বলতো। আরো জবান খুলে পড়েন সুবহান।
آلك وصحابك يا راحة العاشقين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى আরেকটু জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ مولانا محمد وعلى পাগল মনোরে সময় থাকতে ভালোবাসো নূর নবীজিরে কথা কোন ঠিক কিনা ওরে জিহনি মোদের কামলিওয়ালা জপলে জোড়ায় মোহনের জালা রে শোনো মুমিন রে কেউ যাবে না যাবে নবী তোমার কবরের ভিতরে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى لا إله إلا الله لا إله إلا الله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের
আজিমুশান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দরা আছেন, উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রবণকৃত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের দরবারে, যেই রব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে দুনিয়ার পাপাচার থেকে লিপ্ত রেখে আমাদের সকলকে আল্লাহ পাক এবং তার হাবিবের কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছেন এবং সেই অনুযায়ী আল্লাহ পাক যেন আমাদেরকে আমলও করার তৌফিক দেন। সকলে পড়ে না আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি আরো, যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, সেজন্য সকলে একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আব্বাজি আমার আজকের প্রধান আকর্ষণ যিনি ছিলেন আমার প্রিয় মুর্শিদ, চলে গেছেন, তারপরেও আব্বারা আপনারা আছেন, আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সামান্য মেহনতটুকু কবুল করে। সকলে পড়ে না আমিন। একটা কথা মনে রাখবেন বাবা, ভাই, বন্ধু, একজন মানুষের দুইটা কোয়ালিটি আছে। কয়টা? একটা সুরত, একটা সিরাত। একটা সুরত, একটা সুরত বাহিক্য সৌন্দর্য, যেটা চেহারা, গঠন, আকৃতি। আর সিরাত হচ্ছে অভ্যন্তরীণ সৌন্দর্য, যেটা অন্তর তথা যেটা চোখ দ্বারা দেখা যায় না, উপলব্ধি করা যায়, সেটা হচ্ছে আখলাক তথা চরিত্র। কথা কোন ঠিক কিনা? এই জন্য আচ্ছা বলেন তো, কবরের মধ্যে এই সুরতের দাম বেশি হবে নাকি সিরাতের দাম বেশি হবে? কথা বলেন। আপনারা এই সাইটে যে বাবারা আছেন, বাইরে আছেন, একটু যদি মধ্যখানে আসতেন আমি একটু তাকাতে পারতাম। মধ্যখানে একদম ফাঁকা, সাইডে মানুষ, যদি একটু মেহেরবানি করে আসতেন তাহলে ভালো লাগতো আব্বা। তো বাবারা আমার, এই জন্য আমার আব্বাজি আমার, একজন মানুষের দুইটা কোয়ালিটি আছে, একটা হচ্ছে সুরত, একটা সিরাত। আমরা আজকে অনেকে কালো বলে তারে দূরে ঠেলে দেই। কথা কোন ঠিক কিনা? কিন্তু হযরতে বেলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন যিনি ছিলেন হাবশী, এতটাই কালো, তারপরে নবী বলেন আমার বেলালের আজানের ধ্বনি আরশে আজিমে পৌঁছায়। আরো জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কারো আকৃতি, চেহারার গঠন দেখে কাউকে কাঠো করা যাবে না বা ছোট করা যাবে। আমাদের প্রিয় নবী এটা আমাদেরকে শিক্ষা দেন। দেখুন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন না দেন নাই? আমাদের সকলকে আমাদের প্রিয় নবী, দেখুন আল্লাহ কুরআনে বলেছে আমাদের উপরে রয়েছে ঈমানদারদের জন্য উত্তম আদর্শ। এই জন্য কুরআনুল কারীম এবং হাদিসে মুবারকায় আল্লাহ যেই সমস্ত, আল্লাহ যুগে যুগে একজন পয়গাম্বর পাঠিয়েছেন, একজন করে পয়গাম্বর পাঠিয়েছেন, 1,24,000 পয়গাম্বর পাঠিয়েছেন আল্লাহ। এক একজনের পরে ক্রমান্বয়ে আরেকজন পাঠিয়েছেন। নবীদের একটাই কাজ, একত্ববাদী রবের দাওয়াত দেওয়া। কথা কোন ঠিক কিনা? একত্ববাদী রবের দাওয়াত দেওয়া এবং তিনাদের আখলাক তথা তিনাদের জবান মুবারকের বাণী এবং চাল চলনে মানুষদেরকে যেন উত্তম আদর্শ তিনারা শিখাতে পারে। একত্ববাদী রবের প্রতিনিধি উনারা, এটা যেন মানুষ তিনাদের কাজে কর্মে বুঝতে পারতো। এই জন্য তিনাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে একত্ববাদী রবের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। যখন তিনাদের আলোচনা, বাবারে আমার, দেখুন আমি কথা বলতেছি, শোনেন।
আল্লাহ পাক যুগে যুগে পয়গাম্বর পাঠিয়েছেন, উনাদের একটা কাজ ছিল যে তিনি একত্ববাদী রবের দাওয়াত দিবে। কথা কোন ঠিক কিনা? যখন তিনাদের দাওয়াতের একটা মেয়াদ ছিল যে অতদিন তিনারা দাওয়াত দিবে বা এতদিন তিনারা পৃথিবীতে থাকবে, তিনাদের দাওয়াতের কাজ শেষ হলে আল্লাহ তিনাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নিতেন। ঠিক আমার মায়ার নবীকেও আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। আল্লাহ সূরাতুল নাসর নাজিল করে বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সুবহানাল্লাহ পড়েন না কেন? আল্লাহ বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবী যখন আসবে ইসলামের সাহায্য এবং বিজয়। কার পক্ষ থেকে? জবান খুলে পড়েন, কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরাতুল নাসরে বললেন, আপনি দেখতে পারবেন যখন আসবে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, ওই সময় আপনি, এই সূরাতে আল্লাহ বলেন ওই সময় আপনি আপনার রবের শুকরিয়া আদায় করুন। পড়েন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, বাবাজি আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল মারিয়ম, সূরাতুল মারিয়মের, ও বাবাজি আমার, বন্ধুরা আমার, সূরাতুল মারিয়মের ৭১ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভাইরা, আমার পীর মুর্শিদ সহ অনেকে আলোচনা করেছেন, কবর হাসরের আলোচনা করেছেন। ও বন্ধু, আজকের এই মাহফিলটা সার্থক হবে যদি আপনি নামাজি হন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তার পয়গম্বরদেরকে পৃথিবীতে পাঠাইছেন, তাদেরকে খাবার খাওয়ার জন্য পৃথিবীতে পাঠায় নাই, তাদের কওমদেরকে যেন একত্ববাদী রবের দাওয়াত দেয়। আর আল্লাহর যেই নিয়ম, যেই কোয়ালিটি নবীদের মাধ্যমে পাঠাইলেন, ও বন্ধু আপনি নামাজের দাওয়াত দিবেন, ওয়াকিমিস সালাম, আপনি নামাজ কায়েম করার দাওয়াত দিবেন। বন্ধু বন্ধু, এটা এক জায়গায় বা দুই জায়গায় নয়, নামাজের দাওয়াত আমার আল্লাহ কুরআনুল কারীমে প্রায় ৮২ জায়গায় দিছে। কয় জায়গায়? ৮২ জায়গায় কুরআনের মধ্যে আল্লাহ নামাজের দাওয়াত দিয়েছে। তবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের দাওয়াত দেবার আগে আমানু, ঈমানের দাওয়াত দিছে। আরো জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আগে ঈমানের দাওয়াত দিছে, ঈমান আনো আল্লাহর উপর, ঈমান আনো নবীর উপর, ঈমান আনো দৃশ্যের উপর, ঈমান আনো ফেরেশতার উপর, ঈমান আনো আমার কুরআনুল কারীম নাজিলকৃত কুরআনুল কারীম কিতাবের উপর। ও আব্বাজি, বাবাজিরা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কাজ, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, নিজের জবানকে হেফাজত রাখবেন, চোখকে সংযত রাখবেন, এইটার একটা কারণ, সেটা হচ্ছে কবরে যেন আপনি শান্তি পান। কথা কোন ঠিক কিনা? কবরে যেন আপনি শান্তি পান। ও আব্বাজি, এই জন্য নবী রাসূলেরা এই সমস্ত দাওয়াত দিয়ে গেছে। আমার আল্লাহ কয়, আমার বন্ধু যেই দাওয়াত দিবে, যেই জিনিসকে আঁকড়ে ধরার কথা বলবে, তাকে তোমরা আঁকড়ে ধইরো। যে জিনিসকে আমার বন্ধু বলেছে দূরে ঠেলে দাও, সেই জিনিসকে তোমরা দূরে ঠেলে দিও। এরই নাম হচ্ছে ইসলাম। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি আমি, নবীর খাতা বন্ধ হয়ে গেছে, নবুয়াতের খাতা বন্ধ। আমার নবীর মাধ্যমে আল্লাহ শেষ নবী পাঠায়া দিয়েছেন। আমার নবীর পরে কোনো নবী নাই, কোনো নবী নাই। ভারত উপমহাদেশে আমরা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে ইসলাম পেয়েছি, ঠিক কিনা? ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি, নবী নাই। এই জন্য আমার নবী বলছেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে আমি নবী আমার ওয়ারিস হিসাবে আলেমদেরকে রাইখা গেছি। তারা যেই কথা বলবে কোরআন হাদিস থেকে, ওই কথাগুলা তোমরা গ্রহণ কইরো। আজকে কেন মুসলমানদের পতন? আমার নূরের নবী সেই 1400 বছর আগে বলে গেছেন, আমার মায়ার নবী হায়াতুন
নবী বলছেন আখিরি জামানার উম্মতের পতন হবে এই জন্য, কারণ তারা যেই জিনিসকে ভালোবাসা দরকার, যেই জিনিসকে ভালোবাসা উচিত তাকে ভালোবাসবে না, যেই জিনিসকে ভালোবাসার দরকার না তাকে তারা ভালোবাসবে। দুনিয়াকে ভালোবাসার দরকার না, পরকালকে তারা ভুলে গিয়ে দুনিয়াকে ভালোবাসতে শুরু করবে। এই জন্য আমার নবী কয়, এই জন্য আখেরি জামানার উম্মতের পতন হবে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি যেদিকেই তাকাবেন মুসলমানদের পতন, মুসলমানদের কান্নার আর্তনাদ আব্বাজি। কারণ কি রে? কারণ মুসলমানদের মধ্যে ঐক্যের বড় অভাব, ঠিক কিনা? মুসলমানদের মধ্যে ঐক্য নাই। সাধারণ জনতা কি বুঝবে? যারা কোরআন হাদিস যারা বুঝে তারা পর্যন্ত নিজের জবানের হেফাজত করে না। আজকে আলেম উলামার কাছ থেকে সাধারণ জনতা শিখবে, কিন্তু মাহফিলের স্টেজে উঠে আলেমে কালেমের গীবত করে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই আমি বুঝি না, সুন্নি কি ওয়াহাবি কি? ওয়াহাবিরা কি নবীর উম্মত না? কথা কোন? সুন্নিরা নবীর উম্মত না? বাগাবাগি কি আমার আল্লাহ করছে না মানুষে করছে? কথা বলেন, আরো জুড়ে বলেন। মানুষে বাগাবাগি করছে, আলেমদের কাছ থেকে সাধারণ জনতা শিখবে, কিন্তু আলেমরা স্টেজে উঠে আলেমেরা আর আলেমের বদনাম করে, গীবত করে। ও বাবাজি, তাইলে আপনাদের শ্রোতারা যারা, আপনাদের ভক্তবৃন্দরা যারা আছে তারা কি বলবে? কয় আমার ইমাম সাহেব কইছে, আমার আকাবের কইছে এইটা, তাইলে ওইটাই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব আলেম ওলামা আরেকজনের বদনাম করে, গীবত করে, তাইলে তো সাধারণ জনতা শিখবে এটা। কথা কোন ঠিক কিনা? সাধারণ জনতারে একটা জিনিস বললে যে বলে আমার অমুক হুজুর বলছে, অমুক হুজুর বলছে, আলেমরা যখন স্টেজে উঠে নিজের জবানের হেফাজত করে না, সাধারণ জনতা যারা কোরআন হাদিস বোঝে না তারা কিভাবে করবে? কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন আগে নিজে আমল করো তারপরে অপরকে দাওয়াত, আগে নিজে আমল করো তারপরে অপরকে দাওয়াত, পরে অপরকে দাওয়াত। জুড়ে বলেন, অপরকে দাওয়াত। আগে নিজে আমল করেন, যে আমল নিজে করবেন ওই আমলের দাওয়াত অন্যকে দিবেন। নিজে এমন আমল করবেন না, ওই আমলের দাওয়াত মানুষকে দিবেন। এই জন্য আব্বাজি আমার, বাবাজি আমার, আমার মায়ের নবী কুরআনুল কারিমে বলেছেন, হাদিসে মুবারকায় হারাম এবং হালালের পার্থক্যকে উপলব্ধি করার জন্য অনেক নিয়ম আমার মায়ের নবী দেখিয়ে দিয়েছেন। আজকে আমরা বাবারে পৃথিবীটা থাকার জায়গা নয়। হায় আফসোস, আজকে আমার এই হারাম পথে উপার্জন করে অনেক সম্পদের পাহাড় জমিয়েছি, আমার ছেলে মেয়ে বুক করতেছে। একদিন বললেন আপনার স্ত্রী ছেলে মেয়ের সুখের জন্য যে হারাম পথে উপার্জন করে আপনি রেখে যাচ্ছেন, মারা যাওয়ার পূর্বে আপনার স্ত্রী ছেলে মেয়েদেরকে বললেন যে আমার পাপের ভাগীদার তোমরা হবানি। কথা কোন ঠিক কিনা? আপনার স্ত্রী এক কথায় না করে দিবে আমরা কেন আপনার পাপের ভাগীদার হব, আপনার ছেলে মেয়ে বলে দিবে আমরা কেন আপনার পাপের ভাগীদার হব। এই জন্য আব্বাজি আমার, বাবাজি আমার, যেই আমল আপনি করবেন আপনার স্ত্রী আপনার কবরে যাবে না, আপনার বাবা মা আপনার কবরে যাবে না, আপনার ছেলে মেয়ে আপনার কবরে যাবে না। আব্বাজি বাবাজিরা রে, আমার মায়ার নবী হায়াতুন নবী নুরানি জবান মুবারকে বাবা সংক্ষিপ্ত পরিসরে শেষ করে দিব, যেহেতু প্রধান অতিথি চলে গেছে, কোন আলোচনার সময় নয়। ও আব্বাজি আমার, বাবাজি, আমি পূর্বে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার আল্লাহ সূরাতুল মারিয়মের ৭১ নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ কুদরতি জবানে কয় বান্দারে, ও বান্দা, আমার আল্লাহর জবান মুবারকের কথা শুনো। কোরআনের ওয়াজ কার ওয়াজ? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ঠিক কিনা বলেন? রওজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা, সাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা।
না। তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। আমার বাবারা, আমার ভাইরা, বন্ধুরা, বাবারা আমার, আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল মারইয়ামের ৭১ নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। ও বন্ধু, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আপনার উম্মত পৃথিবীতে যারা হবে, কিয়ামত পূর্ব পর্যন্ত যারা আসবে নবী গো, তাদের প্রত্যেককে ওই জায়গাটা অতিক্রম করতে হবে, জাহান্নাম অতিক্রম করতে হবে। কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। ও নবী, এটা আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আল্লাহ বলে দিলাম, এইটা ক্রস করা, অতিক্রম করা লাগবেই লাগবে। আব্বাজি আমার, বাবাজি আমার, এই আয়াত যখন নাজিল হলো, আমার আল্লাহ বললেন, বন্ধু গো, ও গো বন্ধু, আমার নবী বললেন, পৃথিবীতে যত ভাষা আছে, যত কিছু আছে, সমস্ত ভাষার জ্ঞান আমি রহমাতাল লিল আলামিনের আমার আল্লাহ দান করছে। জবান খুলে বলেন সুবহান। যেমন এক ইহুদির উট নবীজির কাছে এসে বিচার দিয়েছে, ইহুদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উট আমার কথা শুনে না, ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়, এটার কারণ আমি বুঝলাম না গো নবী। আমার নবী কয়, উঠরে উঠরে ডাক দিলেন, আমার মায়ার নবী, তুমি বলে তোমার মালিকের কথা শোনো না, ডাইনে বললে বামে যাও, বামে বললে ডাইনে যাও, কারণ কি বুঝলাম না। উঠির জবান খুলে গেল রহমাতাল লিল আলামিনের সাথে কথা বলতে, কারণ তাফসিরে রুহুল মাআনিতে আসে, আমার মায়ার নবীর সাথে পশু পাখিরাও কথা বলতো। আরো জবান খুলে পড়েন সুবহান। মালিক বিচার দিল, নবী গো, ওগো নবী, আমার উট ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। আমার নবী বললেন, উট তুমি কি তাই করো, তোমার মালিক যেটা বলছে। উটের জবান খুলে গেল, উট কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার খাওন দেয় কম, কাজ করায় বেশি গো নবী। আমার মায়ার নবীর এই কথা যখন মায়ার নবীকে বলল, উট, উটের কথা শুনে আমার মায়ার নবী বললেন, কি ব্যাপার মনিব, উটের মালিক, উট তোমার বিরুদ্ধে নালিশ দিল। মালিক কয়, নবী গো, আমার উট দিয়ে আমার তার দুঃখের কথা বলে না। নবী কয়, যার কাছে বললে উটের দুঃখ সে বুঝবে, উঠে তার কাছেই দুঃখের কথা কইছে। আরো জবান খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আব্বাজি আমার, বাবাজি আমার, ওই মায়ার নবী কান্না থামায় না। কুরআনের আয়াত নাজিল হলো, আল্লাহ বললেন, বন্ধু, আপনার যত উম্মত হবে, যত উম্মত আসবে কিয়ামত পূর্ব পর্যন্ত, প্রত্যেককেই জাহান্নামটা অতিক্রম করা লাগবে। জাহান্নামের উপরে, জাহান্নামের উপরে পুলসিরাতের পুল, জাহান্নামের উপরে পুলসিরাতের পুল, জাহান্নামের উপরে পুলসিরাতের পুল, আর যা নিচে জাহান্নাম। আমার মায়ার নবী কান্দে। আবু বকর সিদ্দিক গিয়া কয়, নবী গো, আপনি কান্দেন কেন? সারা জীবন কুরআনের আয়াত নাজিল হলে আপনি খুশি হইয়া যাইতেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, নবী, এবার কেন কুরআনের আয়াত নাজিল হওয়ার পরে আপনি কান্দেন? আমার মায়ার নবী কয়, আবু বকর, আবু বকর, আল্লাহ বলেছে আমার যত উম্মত হবে, যত উম্মত কিয়ামত পূর্ব পর্যন্ত আসবে, আবু বকর রে, সমস্ত উম্মতের নাকি জাহান্নামের উপর দিয়ে জাহান্নাম অতিক্রম করা লাগবে। আবু বকর, জাহান্নাম অতিক্রম করা না ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না, কারণ জাহান্নামের উপরে পুলসিরাতের পুল, এই পুলসিরাতের পুল চুলের থেকে চিকন, হীরার থেকেও ধার, নিচে 70 গুণ আগুন। আবু বকর, জাহান্নামের আগুন কেমন জানুনি? এ আবু বকর, দুনিয়ার জমিনে আমার আল্লাহ 70 ভাগের 1 ভাগ দুনিয়ার মধ্যে পাঠাইছে রে আবু বকর, আর 69 গুণ জাহান্নামের আগুন আরো বেশি উত্তপ্ত। আবু বকর রে, দুনিয়ার সামান্য আগুনে আমার উম্মত গুলি যেতে পারে না। ও আবু বকর,
জাহান্নামের এই আগুনের মধ্যে আমার উম্মতগুলি কেমনে যাবে। এই জন্য আমার মায়ের নবী কান্দে। আবু বকর কয় নবী গো, আমি আবু বকর ওয়াদা দিচ্ছি গো নবী, আপনি কাঁদেন না। যাক হাসরের মাঠে ইয়া রাসূলুল্লাহ আপনার যত উম্মত হবে বৃদ্ধ উম্মত, সমস্ত বৃদ্ধ উম্মতের দায়িত্ব আমি আবু বকর হাসরে নিয়ে নিলাম। জবান খুলে পড়েন সুবহান। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার মায়ার নবী কান্দা থামায় না। নবী আমার কান্দে। আবু বকর সিদ্দিক নবীরে সান্ত্বনা দিতে পারতেছে না, নবীর কান্না থামে না। একদিন দুই দিন হয়ে গেল, নূরের নবী কান্না করতে করতে জাবালে হেরায় চলে গেছে, নবীরে পাওয়া যায় না। মদিনাতুল মুনাওয়ারা একেবারে সাহাবায়ে আজমাইনরা পাগল পারা হয়ে গেলেন, নবী নাই, মদিনায় নবীরে পাওয়া যায় না। সাহাবায়ে আজমাইন একজন একদিকে, অপরজন অন্যদিকে। সাহাবায়ে আজমাইনরা খুঁজতেছেন, পাগল পারা হয়ে গেছেন। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আমার নবী কই? আলী কান্দে, আমার নবী কই? হাসান হুসাইন কান্দে, নানু নানু বলে চিৎকার দিয়ে। মা ফাতেমা কান্দে, আব্বা জান, আব্বা জান। যেই ফাতেমারে না দেখলে আপনি থাকতে পারতেন না, ও আব্বা জান আজকে আপনি কোথায় গেছেন? এইভাবে সবাই মদিনায় বিলাপ করতেছে, কান্না করতেছে। সাহাবায়ে আজমাইনরা পাগল পারা, নবীকে পাওয়া যায় না। ও আব্বাজি, আব্বাজিরা রে, 3 দিন যখন অতিবাহিত হলো, নবী নাই, মদিনায় নবীর পাওয়া যাচ্ছে না। জাবালে হেরায় নবী আল্লাহর দেনে, কার দেনে? আল্লাহর দেনে জাবালে হেরায়, জাবালে হেরায় আল্লাহর দেনে কাটায়। সাহাবায়ে আজমাইনরা পাচ্ছে না নবীকে, পাগলের মতো একজন একদিকে, অন্যজন অন্যদিকে খুঁজতেছে। 3 দিনের মাথায় জাবালে হেরা পাহাড়ের পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে কয়েকজন সাহাবায়ে আজমাইনরা নবীকে খুঁজতে খুঁজতে যাচ্ছেন, না পেয়ে ওই জাবালে হেরার পাশে একটা রাস্তা বেয়ে যাচ্ছেন সাহাবায়ে আজমাইনরা। হঠাৎ করে দেখতে পেলেন কয়েকজন রাখাল তাদের বেড়া, মনিবের উট বেড়াগুলি রাখার জন্য, ঘাস খাওয়ানোর জন্য মাঠে আনছে। বেড়া উটগুলি ঘাস খাওয়ানোর জন্য মাঠে আনছে। সাহাবায়ে আজমাইনরা কান্না একেবারে বেকুল হয়ে পড়লেন। সাহাবায়ে আজমাইনরা জিজ্ঞাসা করলেন, বাইরা রে, তোমরা এই জায়গার মধ্যে উট চড়াচ্ছ মাঠের মধ্যে কয়দিন ধরে? রাখালেরা বলল, আমরা প্রতিদিন এই মাঠের মধ্যে উট ছড়াই, বেড়া ছড়াই। এই কথা শুনে সাহাবায়ে আজমাইনরা বললেন, এই রাস্তা দিয়ে আমার নবী আসছে দেখছনি? আমার নবী যে আসছে, আমার নবী আসছে কি দেখছনি তোমরা? রাখালেরা কয়, আপনার নবীকে আমরা চিনি না, কয়দিন হইছে নবী, আপনাদের নবী হারাইছে। সাহাবায়ে আজমাইনরা কয়, আজকে 3 দিন হয়ে গেল। মদিনায় সাহাবায়ে আজমাইনরা পাগল পারা, হাসান হুসাইন কান্দে, জান্নাতের সরদারিনী মা ফাতেমাও কান্দে। তিনার আব্বা জানকে পাওয়া যায় না, আমরাও পাগল পারা। 3 দিনের কথা যখন বলেছো, রাকালেরা কয়, নবীর সাহাবীরা রে, আমি একজন লোকের সন্ধান দিতে পারবো, উনি নবী নাকি আমি জানি না, তবে আজকে 3 দিন যাবত জাবালে হেরায় উম্মতি উম্মতি বলে একটা পাথরের মধ্যে মাথাটারে ডাকায়, মাথাটারে বাইরায় আর কান্দে, ইয়া নফসি ইয়া উম্মতি বলে ওই নবী কান্না করে। যদি তোমাদের নবী হয় তারে নিয়ে যাও, কারণ আশ্চর্যের ব্যাপারে আমরা যে বেড়া উঠম্বাগুলি রাখার জন্য আনলাম, এই মাঠের মধ্যে ঘাস খাওয়ানোর জন্য আনলাম। এই লোকটা যখন আসে নাই, তার পূর্বে আমরা এখানে ছাগল ছড়াইতে আনতাম। ছাগলগুলি সুন্দরভাবে পেট ভরে ঘাস খেয়ে আবার বাড়িতে চইলা যাইতো। কিন্তু আজকে 3 দিন ধরে একটা লোক ওই জাবালে হেরার একটা গুহার মধ্যে উম্মতি উম্মতি বলে পাথরের মধ্যে মাথাটারে বাইরায় আর কান্দে। উনার কান্না দেইখা আমার উটগুলিও কান্দে, আমার ভেড়াগুলিও কান্দে। উনার পাশে দাঁড়ায়া রইছে। ছাগলগুলিকে দেখলে বোঝা যায় অনেক খিদা, কিন্তু ছাগলগুলির এত মার মারলাম, এত বাইরাইলাম, ছাগলগুলি উনার দ্বার থেকে নিজেকে গাফেল রাখে নাই। ছাগলগুলি উনার কাছ থেকে একবারও পিছপা হয় নাই, দাঁড়ায় আছে। একটা মুখের মধ্যে ঘাসও দেয় নাই। ছাগল উনার দিকে তাকায় আছে আর মানুষের মতো কান্না করতেছে।
হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুক উজাড় বেসেছেন। পাক নবীজি রাসূল ডেকে বনের পশু, হাইরে মুখে খানা দানা লয় না। আমরা মানুষ হইয়া তারে চিনি না টিকি না। গিয়েছিলেন নবী খুদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেন মওলার কাছে। দেখো কেন নবীজি জুতা ঘষে, নবীর জুতার দুলা আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রাব্বানা। নবীকে জুতা খুলিতে করো মানা। জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর টুটকানি। নবীর মুখের কোণে কান লাগায়া শুনে, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দুযোগে যায় না। সুবহানাল্লাহ। আবু বকর নবীর ইন্তেকালের পূর্বে বাবা জাবালে হেরায় নবী দেনে কাঠাইলো। সাহাবায়ে আজমাইন কয় রাখাল রে, উনি আমাদের নবী না হইয়া পারে না, কারণ আমার নবীর কান্না দেইকা উট কান্দে না। পৃথিবীতে এমন কিছু নাই নবীর কান্না দেখে কাঁদবে না, নবীর সাথে কথা বলবে না। সাহাবায়ে আজমাইনরা বলতেছেন আমাদেরকে নিয়ে চলো, কোন জায়গায় আমার নবী কাঁদে ওই জায়গার মধ্যে নিয়ে চলো। জাবালে হেরার মধ্যে সাহাবায়ে আজমাইনরা যে গুহার মধ্যে রাসূল দেন কাঠাইলেন আল্লাহর, ওই জাবালে হেরার গুহার মধ্যে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। ওই আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে গেলেন। দেখো দেখো উনি তোমাদের নবী হলে নিয়ে যাও। সাহাবায়ে আজমাইনরা গিয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি মাথা মুবারক উঠান। পড়েন সুবহানাল্লাহ। মেহেরবানি করে আপনি মাথা মুবারক উঠান। নবী আমার উম্মতি উম্মতি বলে কান্দে, মাথা মুবারক থেকে রক্তগুলি জমিনে ঝরছে। নবী আমার কান্না মুবারক থামায় না। ও আব্বাজি, আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, আমার মায়ার নবীর সাহাবায়ে আজমাইনরা বললেন, নবী গো আপনি মাথা মুবারক উঠান। নবী আমার মাথা মুবারক উঠায় না। সাহাবায়ে আজমাইনরা দৌড়ায় গেলেন। মনে হয় মা ফাতেমাকে যদি আমরা সন্ধান দেই নবীকে পাওয়া গেছে, তাইলে মা ফাতেমা যদি আসে আমার মায়ার নবী মাথা মুবারক উঠাবে। দৌড়ায় গেলেন মা ফাতেমার কাছে। মা ফাতেমা নবীরে পাওয়া গেছে। জাবালে হেরার মধ্যে আল্লাহর দেনে কাটায় উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আম্মা জান, আম্মা জান, জান্নাতের সরদারিনী মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় দৌড়ায় গেলেন আব্বা জানের কাছে। আব্বা জান, আব্বা জান, যেই ফাতেমারে না দেখলে আপনার ভালো লাগতো না গো আব্বা, যেই ফাতেমারে না দেখলে আপনি থাকতে পারতেন না। দিন একবার হলে আমারে দেখতে যাইতেন, হাসান হুসাইনের দেখতে যাইতেন। ও আব্বা আজকে 3 দিন অতিবাহিত হলো আমারে দেখতে যান না। আপনার কলিজার টুকরা নাতি দয় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই বাইরে দেখতে যান না। এই জন্য আমি আসছি, হাসান হুসাইনও আসছে। আব্বা জান মেহেরবানি করে আপনি একটু মাথা উঠান। আমার মায়ের নবী মাথা মুবারক উঠায় না। মা ফাতেমারও কান্না থামে না। দৌড়ায় গেলেন আবু বকর। আবু বকর আপনি তো আমার আব্বা জানের বৃদ্ধ সাহাবী। আমার আব্বা জান কান্দে কোরআনের আয়াত পায়া। ও আবু বকর, হাসরে যখন আমার আব্বা জানের বৃদ্ধ মুখগুলি উঠবে, তাদের দায়িত্বটা তুমি আবু বকর নিতে পারবানি? মা ফাতেমার কথা শুনে আবু বকর সিদ্দিক কয়, তাইলে কি হবে? তাইলে আমার আব্বা জান কাল হাসরে চিন্তা মুক্ত হবে। মা ফাতেমা আবু বকর সিদ্দিককে বললেন, ওগো আল্লাহর নবীর বৃদ্ধ সাহাবী আবু বকর, ওগো খলিফাতুর রাসূল, খলিফাতুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আব্বা জানের বৃদ্ধ উম্মতের দায়িত্ব হাসরে নিতে পারবেন নি। আবু বকর কয়, কি হবে? তাইলে আমার আব্বা জান চিন্তা মুক্ত হবে। যাও ফাতেমা, আমি নিলাম। আমার মায়ার নবী যেন চিন্তা মুক্ত হয় রে। ফাতেমা যায় আমার নবীকে বলে দাও। ফাতেমা তো জাহরা এবার দৌড় দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, স্বামীর কাছে গেলেন। ওগো আমার স্বামী,
আব্বাজান কান্দে, মাথা উঠায় না, উম্মতের জন্য কাঁদে। কয় কেন? কয় উম্মতের জন্য কাঁদে আল্লাহর কোরআনের আয়াত পায়া। আল্লাহর যত বান্দা হবে, আমার আব্বাজানের যত উম্মত হবে, সকলকে নাকি জাহান্নাম অতিক্রম করে জান্নাতে যেতে হবে। এই জন্য আব্বা কান্না মুবারক থামায় না। ও গো আমার স্বামী হাসান হুসাইনের আব্বাজান, আপনি যদি আমার আব্বাজানের জোয়ান উম্মত যারা হাসরের ময়দানে মারা যাবে, উঠবে, জোয়ান অবস্থায় উঠবে, আপনি তাদের দায়িত্বটা হাসরের মাঠে নিতে পারবেন নি। কয় ফাতেমা তাইলে কি হবে? তাইলে আমার আব্বাজান চিন্তামুক্ত হবে। যাও ফাতেমা যা বলো নবীকে আমি নিয়ে নিলাম, নবীকে যা বলে দাও জোয়ান যত উম্মত মারা যাবে হাসরের মাঠে উঠবে, আমি আলী তাদের দায়িত্বটা নিয়ে নিলাম। এবার মা ফাতেমা আরো কান্দি, আমার আব্বাজানের নাবালেগ উম্মত তো মারা যায়, তাদের দায়িত্বটা কে নিবে? হাসান হুসাইন দুই ভাই নবীজির কন্যা হযরত ফাতেমাতুজ জাহরার পাশে দাঁড়ানো। আমার মা ফাতেমাতুজ জাহরা একটা নজর করে হাসান হুসাইনের দিকে তাকাইলেন, তাকায় কয় আব্বাজান তোমরা দুই ভাই কি তোমার নানার যত নাবালেগ উম্মত মারা যাবে হাসরের মাঠে উঠবে, ও হাসান হুসাইন তাদের দায়িত্বটা তোমরা দুই ভাই নিবানি রে? কয় আম্মা জান নানা ভাইকে যা বলো মাথা যেন ওঠায়। আম্মা আমার নানা ভাই আমাদেরকে কেমন আদর করতো গো আম্মা, আমার নানা ভাইয়ের দায়িত্বটা আমি নিয়ে নিলাম, আমরা দুই ভাই নিয়ে নিলাম, হাসান হুসাইন আমরা নিয়ে নিলাম গো আম্মা জান, আমার নানা ভাইরে চিন্তা মুক্ত করে দিলাম, আর চিন্তায় রাখলাম না। আম্মা জান বৃদ্ধ মানুষের দায়িত্ব আবু বকর নিছে, জওয়ান উম্মতের দায়িত্ব আব্বাই নিছে, আমার নানা ভাইয়ের যত নাবালেগ উম্মত মারা যাবে তাদের দায়িত্বটা আমরা দুই ভাই হাসান হুসাইন নিয়েছি। এখন আমার নানা ভাইয়ের মহিলা উম্মত তো মারা যাবে গো মা, তাদের দায়িত্বটা কে নিবে? আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার মায়ের নবীর কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই কয় আম্মা জান, ও আম্মা জান আমার নানা ভাইয়ের যত উম্মত মারা যাবে সবার দায়িত্ব নেওয়া হয়ে গেছে, এবার মহিলাদের দায়িত্ব কে নিবে? মা ফাতেমা কয় আসো রে আব্বা, তোমরা দুই ভাই আসো, আমার মায়ার নবী আমার আব্বা জানের কদমে আসো, তোমাদের আব্বা আলীকেও বলো আসার জন্য। সমস্ত সাহাবীদেরকে সাক্ষী রাইখা আমি আমার আব্বা জানকে ওয়াদা দিব, আমি আমার আব্বা জানের কাছে প্রমিস করব, হাসরে আব্বা জানের যত মহিলা উম্মত মারা যাবে তাদের দায়িত্বটা আমি ফাতেমা নিয়ে নিলাম, আমার আব্বা জানের চিন্তায় রাখলাম না। আর জবান খুলে পড়েন সুবহানাল্লাহ, একটু মহাব্বতে জিকির করেন এই আল্লাহ এই আল্লাহ এই আল্লাহ।